চোখের বালি। আজ আমার মনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। এই যা সব ভারী ভারী গয়না আপনি দেখছেন, গলার, কানের, হাতের, হ্যাঁ, এগুলো কোনোটাই সোনার গয়না নয় গো, সব গিলটি করা। বিনোদিনী, কি হয়েছে বলো দেখি। ও বেহারি, তুই এসে গেছিস, বাঁচালি বাবা। হ্যাঁ গো, খুব জ্বালা করছে না তো? কি হচ্ছে বল দেখি বিহারি। বাড়িতে একটার পর একটা অঘটন লেগেই চলেছে, ভয়ের কিছু নেই তো? না কাকিমা, তেমন কিছু নাই। নেহাত ওই দুবদানিতে তেমন আঁচ ছিল না, নাহলে কিন্তু মারাত্মক বিপদ হতো। যাক, তোর কথা শুনে খানিকটা নিশ্চিন্তি হলাম। বিনোদিনী, এবার থেকে আগুনটা একটু সামলে চলো, কেমন? দেখি আরশিটা একটু দেখি, কেমন সাজিয়েছে একটু দেখি। আরশি দেখবে? হ্যাঁ, এই নাও। ও মা গো, এ কেমন সাজিয়েছো? এই নকশাটা মোটেই ভালো হয়নি, কপালটা আরো বড়াট করো দেখি। আচ্ছা বেশ, আমি করে দিচ্ছি। বৌমা, ও বৌমা, হলো? হ্যাঁ গো, সমু যদি বৌমাকে ভাত কাপড় না দেয় তাহলে তো বাড়ির পুরুষ মানুষেরা খেতে বসতে পারবে না। নাও নাও নাও, হাত চালিয়ে করো। হ্যাঁ, এই তো মা, পেরাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখো বাপু, আবার তাড়াহুড়ো করতে গিয়ে আমার সাজ খারাপ করে দিও না। বৌমা, কই দেখি দেখি সাজগোজ হলো? ও মা, এ তো গা কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে, তাই না? বাপের বাড়ি থেকে তো দেখছি একেবারে ভিখিরির মতো পাঠিয়ে দিয়েছে। যাকগে যাক। ও বর্দি বর্দি, এই দেখো, বলি সমুর বিয়ে করা নতুন বউ তো, আমি তো আর চোখ উল্টে থাকতে পারি নে। শাশুড়ি হিসেবে আমার তো খানিকটা কর্তব্য রয়েছে না, তাই জন্য এই সিন্দুক থেকে এই গয়না কটা বার করে নিয়ে এলুম। ভালো হয়েছে, ভারী চমৎকার হয়েছে। নাও বৌমা, এ নাও, এগুলো পরি দাও দেখি ওকে। হ্যাঁ তাই ছোট, হ্যাঁ, এগুলো কি নতুন বানালে? না গো না বর্দি, সেই কবে বানিয়েছি ভুলেই গেছিলুম। আসল কথা হচ্ছে কি, এত ভারী ভারী গয়না তো পরা হয় না, না সব ওই সিন্ধুকে রাখা ছিল। আর যা অনাচ্ছিষ্টি কাণ্ড হলো, আশীর্বাদ বলে তো কিছু করতেই পারলুম না, তাই বৌভাত উপলক্ষে গয়না কাটা দিলুম, বুঝেছো? তোমার শাশুড়ি শুধু রাগঝাগি করে না, কিন্তু গয়নাও দেয়। শাশুড়ি মা একেবারে হাত ভরে গয়না দিচ্ছে, ব্যাপার কেন কি? বৌমা শোনো, বলি মুকুজ্জে বাড়ির বউ হয়ে এসো তো, ভিখিরির মতো যদি গা খালি করে ঘুরে বেড়াও তাহলে তো লোকে আমাদেরই নিন্দে মন্দ করবে, তাই না? আমাদের তো একটা সম্মান বোধ আছে। দেখেছো কিরকম শয়তান মেয়ে মানুষ, সব জুটো গয়না দিয়েছে আমাকে, আমার সঙ্গে জচ্চুরি। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। আমার নামও জমনে দাসী, এখন আমি কিচ্ছু বলবো না, একেবারে হাটের মাঝে সুযোগ বুঝে হাড়িকানা ভাঙবো। এই তো, ওষুধটা ঠিকই আছে, আপাতত পাল্টানোর দরকার নেই। মুখস্থ হলো? না না না, ভালো করে মুখস্থ করে নাও। জ্বালা পোড়া কাটা ছেঁড়া, এখন তো অনেক কিছুরই চিকিৎসা করতে হবে তোমাকে। কাল তো আবার দেখবো রোগিণীদের ভিড় জমে গেছে বাড়িতে। অবশ্য সেটা অস্বাভাবিক কিছু নয়। এ তোমার মতো দয়াবান, সুদর্শন, মিষ্টভাষী ডাক্তার সারা দুনিয়া খুঁজলেও যে পাওয়া যাবে না। উপায় কি মহেন্দ্র? শপথ যখন নিয়েছি, দুর্ঘটনার কথা কানে গেলে না যেতে পারি না। আর তাছাড়া কাউকে না কাউকে তো হাল ধরতেই হয়। সেটা তো খুব ভালো কথা, কিন্তু খুব সাবধান বিহারী। মাঝ নদীতে গিয়ে হালে পানি পাচ্ছি না, এমন দশা যেন না হয়। মহিন্দা, দু নৌকার হাল আমি ধরি না,
কাজেই জলের গভীরতা বুঝেই আমি জলে নামব। যাক গিয়ে সব রসিকতা। তা কি মনে করে হঠাৎ এই অধমের ঘরেতে? না না, তেমন কিছু নয়, এই তোমার রোগিণীদের খোঁজ করতে এলাম। ঠিকঠাকভাবে মলম টলম লাগিয়ে দিচ্ছ তো? অবশ্য অবশ্য তোমার তো সেসবের প্রয়োজন হয় না। আমি তো শুনেছি তোমার হাতে নাকি জাদু আছে। ক্ষতস্থানের উপরে তুমি হাত বুলিয়ে দিলেই রোগ একেবারে নির্মূল হয়ে যায়, ঠিক সেই ছোটবেলার গল্পের অবতারদের মতো। তো বলছিলাম, তোমার মলমের প্রলেপে বিনোদিনীর জ্বালাটা কমলো তো? মহিন্দা, বিনোদিনী জ্বালাটা আশা করি সন্ধ্যের মধ্যে কমে যাবে, কিন্তু যে তোমার জ্বালাটা উত্তরোত্তর বাড়ছে সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি। তা তুমি যদি বলো তাহলে আমি তোমার জ্বালা কমানোর একবার চেষ্টা করে দেখতেই পারি, কি বলো? না বিহারি, না 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 না, আমাকে নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। তুমি বড় একটা কাজ করো, তুমি এই বাড়ির মহিলাদের কাটা ছেঁড়া অসুখ বিসুখ এসব নিয়েই থাকো। উপায় কি মহিন্দা? বাড়িতে তুমি থাকতে যখন এসব নিয়ে ভাবছো না, তখন আমাকে তো ভাবতেই হয়, তাই না? কিন্তু মহিন্দা, আমি আশা করেছিলাম অন্তত তুমি একবার গিয়ে বিনোদিনীর খোঁজটা নেবে। রাগের চোটে তখন যায়নি বটে, কিন্তু কিন্তু কাজটা ঠিক হয়নি। আমার একবার খোঁজ নেওয়াটা উচিত ছিল। উনি কি আমার সাথে এক ঘরে আর থাকবেন? ওনাকে ছাড়া আমি কি করে থাকবো? সুহাস, সুহাস, আপনি আপনি কোথায় ছিলেন? আপনি একবার আমার কাছে এলেননি। আপনাকে না দেখে যে আমি বাঁচবো না। এর চেয়ে বরং আপনি আমাকে একটু বিষ এনে দিন, বিষ খেয়ে নিজে জ্বালা জোড়াই। ছি সুহাস, ছি, অমন কথা কোনোদিন মনেও আনবে না তুমি। তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না সুহাস। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আর আমিও তো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো। কই, তুমিও তো একটি বারের জন্য আমার ঘরে এলে না। আমি কি করে যাই? শাওরি মা যে আপনার কাছে ঘেঁষতেও আমাকে বারণ করেছে। উনি যদি জানতে পারেন আপনার কাছে আমি ঘেঁষেছি, উনি যে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন। আপনি চলে যান, আপনি চলে যান। উনি উনি জানতে পারলে যে বড় বিপত্তি হবে। এই সুহাস, আমি কোথাও যাব না। আমার সুহাসকে ছাড়া আমি কোথাও যাব না, কোথাও না। কি বললি কথাটা? যাবি নে? হ্যাঁ, হতভাগা, কি বললি আরেকবার বল। তুই যাবি নে? তোর আমি দেখাচ্ছি মজা। আর এই যে মেয়ে, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি স্বামীর সোয়াগ খাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার কোনো কথা না শোনার ফল না। আমি তোমাকে ভালোভাবে টের পাওয়াবো, তোমার ব্যবস্থা করছি। তার আগে হতভাগার ব্যবস্থাখানা করে নি। বলি ওই এখানে দাঁড়িয়ে বাঁজা মেয়ে মানুষের সাথে পিরিত না করে আমার সাথে চল। নতুন বউকে ভাত কাপড়খানা কে দেবে? আমি দেবো বুঝি? চল, শিগগিরই দিবি, চল। আমি যাব না, আমি কোথাও যাব না। আমি এ বে মানি না, আমি কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। সমু, আবার কিন্তু তুই ঘাট তাড়ামো করছিস কিন্তু। সমু চল বলছি। তুই তো আমাকে চিনিস সমু, আমি তো ছাড়বার পাত্রী নই কো। আমার নাম তুই জানিস। তারা সুন্দরী আমি, আর তার ছেলে। শোন, চল শিগগিরই চল। নিশ্চয়ই উনি আমার এই উপহার প্রত্যাখ্যান করবেন না। আমি সামান্য নারী, এই বালিশের নকশা তোলা ঢাকনা ছাড়া আমি কি বা উপহার দিতে পারি? বিনোদ হাতের সেলাইটা ওরকম চমকে উঠে সরিয়ে রাখলো কেন? তোমার তোমার পা কেমন আছে বিনোদ? ঠিক আছে। দেখলাম তুমি সেলাই করছিলে, তার মানে পায়ের জ্বালাটা কমে গেছে, তাই তো? অবশ্য কমবে নাই বা কেন, স্বয়ং বিহারী নিজে এসে
তোমার পায়ে মলম লাগিয়ে দিয়েছে যে জ্বালা যে কমতে বাধ্য। বিহারীবাবু তো আর আপনার মতো চোখ উল্টে থাকে না। তিনি এসেছিলেন, মলমও লাগিয়েছেন। আপনি মলম লাগাতে পারুন আর নাই পারুন, কাটা খায়ে বেশ ভালো করে নুনের ছিটেটা আপনি দিতে পারেন। মুখ সামলে কথা বলো বিনোদ। আজকাল দেখছি তোমার বিহারি বন্দনাটা একটু বেশি বেড়ে গেছে। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারি না? তোমার পা যখন পুড়ে গেল তখন তুমি আমাকে না ডেকে খেমিকে দিয়ে বিহারির কাছে খবর পাঠিয়েছিলে কেন? কি জন্য? কারণ তুমি খুব ভালো করে জানো যে এই খবর বিহারির কানে যাওয়া মাত্র সে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তোমার পায়ে মলম লাগাবে, তাই না? যদি জেনেই থাকে তাহলে অপরাধটা কোথায় মহেন্দ্রবাবু? সুহাস যখন হাত কাটলো তখন আপনি কোথায় ছিলেন? আর যদি বিহারীবাবু না থাকতো তাহলে কি হতো ভেবে দেখেছেন? ডাক্তারি বিদ্যা আপনার থাকতেই পারে, কিন্তু বিহারীবাবুর মধ্যে রয়েছে সেবা করার মানসিকতা, আর আপনার মধ্যে রয়েছে শুধু বস্তু দখলের বাসনা আর ঈর্ষা। মানুষের মন কোনো বস্তু নয় মহেন্দ্রবাবু যে চাইলে সেটা আপনি পাবেন। ও, তার মানে বিহারীর সঙ্গে এখন মন দেওয়া নেওয়ার খেলা চলছে। তাই যদি হয় তাহলে এতদিন ধরে এই ভণ্ডামিগুলো কেন করলে আমার সঙ্গে? ও, আমি ভণ্ডামি করেছি? আর এতদিন আপনি আমার সাথে কি করেছেন? আপনাকে বারবার বলা সত্ত্বেও না দিয়েছেন প্রাপ্য অধিকার, না দিয়েছেন প্রাপ্য সম্মান। কি ভেবেছিলেন আমি আপনার ঘরে শৌখিন পুতুল আর সেগুলোর মতো বোবা? আমি এখন অসুস্থ মহেন্দ্রবাবু, আপনি ঘরে যান। আমার এইসব আলোচনা করতে একদম ভালো লাগছে না। আমি তোমার কাছে এলেই তোমার অসুস্থতাটা বেড়ে যায়, তাই না? অথচ বিহারী যখন ঘন্টার পর ঘন্টা এই ঘরে থাকে তখন তো তোমার শরীর খারাপ লাগে না, বরং বেশ ভালোই লাগে, তাই তো? বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো বিনোদ। এটা কিন্তু আমার বাড়ি, এখানে আমার পছন্দ অপছন্দটাই কিন্তু শেষ কথা। আর কোনো রকম বেচাল কিন্তু আমি সহ্য করব না। এই নিন সমু ঠাকুরপো, এই থালাখানা ধরুন, আর নতুন বউয়ের হাতে এই থালাখানা তুলে দিন। ও সমু, নে দেখি, নে নে, বল যে আজ থেকে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিল। বলি ভাবনে, অন্যদিকে তাকিয়ে তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, এখানে সবার পেটে ছুটোয় দম দিচ্ছে। তাড়াতাড়ি ভাত কাপড়ের দায়িত্বটা নাও, তারপর আমরা খেতে বসবো। বলি এতই যদি লজ্জা তাহলে বিয়ে করতে গেছিলি কেন মুখ পোড়া? ছোট বউ, চারু তো এসব কথা, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। পুরনো কাসুন দিয়ে কেটে কি লাভ আছে বলো দেখি? সমু, লক্ষ্মী বাবা আমার, একটু কিছু নিয়ম তো পালন করতেই হবে। কথা কথা ঝট করে বলে ফেল দেখি। আমি পারবো না মেজমা, দোহাই তোমার, আমাকে অমন অনুরোধ করো না তুমি। বলি কি দিদি, এ ভাত কাপড় দিয়ে টিয়ে না কোনো কাজ নেই, বুঝেছো? কোনো দরকারও নেই। এ ছেলে তো আমার পেটের শত্রু না, এ তো আমার হাড় মাছ চিবিয়ে খাবে বলেই জন্মেছে। তো ও যখন দিতে চাইছে না তখন থাক না, এসব আচার তো আর জোর করে করানো যায় না। ছোট বউ, তামো দেখি, তুমি না ওর মা, এত অধৈর্য হলে চলে নাকি? সমু আমার বাড়ির লক্ষ্মী ছেলে, তাকে একটু বুঝিয়ে বললি তো। হ্যাঁ রে বাবা সমু, ওই তো দুখানা কথা বলে বৌমার হাতে থালাখান উঠিয়ে দে না, দে। বাবা সমু, তুই এরকম ছেলে মানুষই করিস না। সমু ঠাকুরপো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই বিয়েকে তো তুমি আর অস্বীকার করতে পারবে না। যমুনা তোমার ধর্মসাক্ষী করা স্ত্রী, ভাত কাপড়ের দায়িত্ব নিলুম, এই কথাটা তো শুধু মুখের কথা নয়। তুমি নিজের মুখে বলো আর নাই বা বলো, এই দায়িত্বটা তো তোমারই ঠাকুরপো। তুমি এই দায়িত্বকে কি করে অস্বীকার করবে? বৌঠান কিন্তু না ঠাকুরপো, মানুষের মনই যে আসল। তুমি যদি তোমার মনের কাছে পরিষ্কার থাকো তাহলে জগতের কেউ তোমাকে ময়লা করতে পারবে না। নাও ধরো,
আর দেরি করো নি সমু ঠাকুরপো, এই থালাখানা নতুন বউয়ের হাতে দিয়ে বলো আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলুম। নাও। আমি আমি তোমার সারা জীবনের দুধ তোর নিকুচি করেছে আমার ভাত কাপড়ের। ইস, তুমি এভাবে ভাতের থালাখানা ফেলে দিলে? কত লোক খেতে পায়নি, আর এইভাবে খাবারগুলো তুমি নষ্ট করলে। কেন করলে এমনটা যমুনা? এ কি, এ কেমন মেয়ে মানুষ! ওহ ভগবান, এ তুমি কি করলে? ছি যমুনা ছি, অন্য হলো গিয়ে লক্ষ্মী, তার সাথে তুমি এরম ব্যবহার করলে? ছি। সেরেছে, এ তো একেবারে সাক্ষাৎ চণ্ডী, কাটে কপাটে লাগলো বলে। ও মা গো, এই বইয়ের এখনই এত বুকের পাটা! হায় হায় গো, বলি কেমন ধারা বউ গো, ভাতের থালা ছুঁড়ে ফেলে দিলে। সমু, তুই কেমন অলক্ষী মেয়ে ঘরে নিয়ে এলি বল দেখি? কি বড় একটা সর্বনাশ করলি তুই এ বাড়ির। খবরদার বলছি, একদম মুখ সামলে কথা বলবে। তবে রে, বলি তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে মুখ লাগাতে এসেছো? তোমার 20 দাঁত না আমি একবারে ঝেঁটিয়ে ঝেড়ে দেবো। চিমাচ্ছি, তোমাকে কত সাত করে সবাই সাজালো গুছো, পঞ্চবদে রান্না হলো, তুমি কোন বুদ্ধিতে এ কাজ করলে বলো দেখি মা? তুমি না এই বাড়ির লক্ষ্মী, তা বাড়ির লক্ষ্মীকে এমন ধারে ব্যবহার করতে আছে? থুকুরি থুকুরি, লক্ষ্মী না আতি। এ বাড়িতে আসার পর থেকে তো একটার পর একটা যাত্রাপালা হয়েই চলেছে। জাত বিক্রির বংশ সব। এতই যদি গরিব তো ছেলের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? আবার পরিবারের গব্ব করে শিঙে ফোকে। আশা, আমার পাঞ্জাবি। কি এসব কি হচ্ছে এখানে? এদিকে ছেলে খাবার দেওয়া নিয়ে ঠ্যাটামি করছে, আর ওইদিকে শাউরি বাড়ির লক্ষ্মীকে জুটো গয়না দিয়ে আশীর্বাদ করছে। ওরে বাবা, এই মেয়ের তো দেখছি একেবারে জহুরির চোখ। কি করি এখন আমি? সব যে জানাজানি হয়ে যাবে। কি সব বনিস, জুটো গয়না বলছো কি? কোনটা জুটো গয়না? আমার বাক্সে তো কোনো জুটো গয়না থাকে না। দাঁড়াও দিদি, ও কোন গয়নাগুলোকে ঝুটো বলছে সেটা একবার জানা দরকার। ছোট গয়না? এ বাড়িতে ছোট গয়না কোত্থেকে আসবে? ছি ছি ছি, যমুনা, গুরুজনদের এইভাবে অপবাদ দিতে তোমার বাদলো নে? এই সেরেছে, আমার কিপ্টে দিদি আবার কিছু কারসাজি করেনি তো? দিদির মুখ দেখে তো সুবিধে লাগছে না, কেমন যেন গরু চোরের মতো মুখ করে আছে। তুকুরি অমন গুরুজনের না মুখে আগুন। ঠকবাজ, জোচ্চোর, সারাক্ষণ সংসারে ঢং করে ঘুরে বেড়াচ্ছে। অমন গুরুজনের ছায়া মারালেও আমার পাপ হয়। থামো তুমি, তখন থেকে কি আজে বাজে কথা বলে যাচ্ছ? আর কার নামেই ভাই কথাগুলো বলছো সেটা তোমার খেয়াল আছে? মুখুজ্জে পরিবারের বউকে গিলটি করা গয়না দিয়ে আশীর্বাদ করা হবে সেটা তুমি ভাবলেও বা কি করে? এই জমনে না জেনে শুনে কোনো কথা বলে না। মা, এসব কি বলছে সমুর বউ? কে দিয়েছে ওকে এই গয়নাগুলো? ওই যে গরু চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে আমার ঠকবাজ শাউরি মা। কি হলো শাউরি মা? সবাইকে নিজের গুণপনার কথাগুলো একটু খুলে খুলে বলো। ও মা গো, কি দজ্জাল মেয়ে মানুষ গো! হাঁটুর বয়সী মেয়ে কিরকম আঙুল তুলে তুলে নোংরা নোংরা কথা বলছে, একবার দেখো। আবার বলে কিনা আমি ঝুটো গয়না দিয়েছি। এটা ঠাকুর, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও গো, আমার যে আর বাঁচতে সাথ যায়নি। কি মিথ্যেবাদী গো! কি
মালকী কি করো কি? আবার ওইসব স্যাগড়া ট্যাগড়া দেখে না এমনিতেই তো কত দেরি হয়ে গেছে। দেরি হোক, আজই রাখুন শ্যাকরাকে। আজ আমি পেমেন্ট করেই ছাড়বো কে ঠিক কে ভুল। এই শাউরি থোতা মুখ আমি যদি বোতা না করে ছেড়েছি। পুলু পুলু, আমি যে আর সহ্য করতে পারছি না পুলু। আমার কিরকম মাথা কানে ঘুরছে বৌমা গো, আমার হাত পা কাঁপছে বৌমা। ছি ছি ছি, এতগুলো লোকের সামনে এইভাবে অপমানে হাঁটুর বয়সী মেয়ে কিভাবে গুরুজনকে অপমান করছে দেখো। বিশেষা পুলু, সোনার গয়নার সাথে কটা গিলটি করা গয়না ছিল সে কবে কিনেছি, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি তো সোনা ভেবে দিয়েছি গো দিদি। ছি ছি ছি, তাই নিয়ে এমন উলুসুলু কাণ্ড করবে এ তো আমি ভাবতেও পারি রে। আমি তো জানতামই না যেগুলো গিলটি করা গয়না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। সর্বলে সর। কোথায় যাচ্ছ? মা, এক্ষুনি তোমার গয়নার বাক্স থেকে ভারী গয়না বের করে সমর বউকে আশীর্বাদ করো। এই কথার যেন অন্যথা না হয়, আমি বলে দিয়ে গেলাম।